এবারে যে বড় খবরের দিকে চোখ রাখবো, রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনে কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। যেই ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আবার একবার জানাবো যেই বড় খবরের দিকে চোখ রাখছি, রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। জেনারেটর ভ্যানের কাছেই দেখা যাচ্ছে সেই ধোঁয়া দেখতে পাচ্ছেন। সরাসরি সেই ছবি, একদম এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেন, রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনে কালো ধোঁয়া দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। এবং সেই জেনারেটর ভ্যানের কাছেই কিন্তু, একদম জেনারেটর ভ্যানের কাছেই দেখা যাচ্ছে এই ধোঁয়া। সরাসরি আমরা সেই ছবি তুলে ধরছি। আবার একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনে ইতিমধ্যেই কালো ধোঁয়া দেখা গিয়েছে এবং স্বাভাবিকভাবে কিন্তু সেই ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। এবং জানিয়ে রাখবো যে জেনারেটর ভ্যানের কাছেই কিন্তু এই ধোঁয়া দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবে যেমনটা বললাম ট্রেন দাঁড়িয়ে পড়েছে এবং খানিকটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, যেই ছবি আমরা দেখাচ্ছি, জেনারেটর ভ্যানের কাছে কালো ধোঁয়া, রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনে কি ঘটেছে, কিভাবে এই ধোঁয়া কোথা থেকে আসলো, কি জানা যাচ্ছে? দেখো অভিনন্দা, আজ সকাল 11টার দিকে রাধিকাপুর থেকে আনন্দ বিহারের দিকে যাওয়া যে এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেই এক্সপ্রেস ট্রেন 11টার দিকে ছাড়ে এবং স্টেশন থেকে ঠিক কিছুটা দূরে গিয়েই কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর এলাকা, সেই এলাকাতে রেল গেটের একটু এগিয়ে গিয়ে সেখানে ধোঁয়া দেখতে পারে স্থানীয় মানুষ এবং ইঞ্জিনে থাকা লোকো পাইলট। এবং সেখানেই কিন্তু আস্তে আস্তে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে এবং ট্রেন দাঁড়িয়ে পড়ে। এরপরেই ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখে এবং তারপরেই কিন্তু ট্রেনে থাকা যে সমস্ত অগ্নি নির্ভর কেন্দ্র জিনিসপত্র যে রয়েছে, সেই জিনিসপত্র দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় 45 মিনিট ধরে কিন্তু এই আগুন নেভানোর কাজ চলে এবং তারপরেই কিন্তু ট্রেন প্রায় 45 মিনিট পর কিন্তু সেখান থেকে রওনা দেয় গন্তব্যস্থলের দিকে। তবে এখানেই কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়ে পড়ে স্থানীয় মানুষদের মধ্যে এবং যাত্রীদের মধ্যে এই ট্রেনে এরকম ঘটনা ঘটার পরে। এবং তারপরে সেখান থেকে ট্রেন ছাড়ার পরে কালিয়াগঞ্জ স্টেশনে এসে পড়ে। প্রায় 1 ঘন্টা লেটে, যেমনটা আমরা জানতে পারছি, প্রায় 1 ঘন্টা লেটে কিন্তু এই ট্রেনটি কিন্তু চলাচল করছে। এবং সেখানে থেকেই দাঁড়িয়ে আবারও কিন্তু একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যে ট্রেন ছাড়ার প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে এই আগুন সৃষ্টি হয়েছে। যে এমনটা রেল সূত্রে আমরা জানতে পারছি যে টেকনিক্যাল ফল্টের জন্য ট্রেনের যে চাকা রয়েছে সেই চাকা থেকে ধোঁয়া বের হয়েছে বলে কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে। বিক্রম, যাত্রীরা কি বলছে, যাত্রীরা কতটা ভীত হয়েছিল সেই মুহূর্তে? দেখো, যাত্রীরা ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছিল। ট্রেন থামানোর পরেই কিন্তু যাত্রীরা ট্রেন থেকে লাফ দেওয়া শুরু করে, কারণ ধোঁয়াটা যেভাবে উঠছিল সেখানে থাকে কিন্তু সাধারণ মানুষরা যেই ইঞ্জিনের পরে যে বগি রয়েছে সেখানে রয়েছে। যদিও সেই বগিটি যেমনটা জানা যাচ্ছে যে ইঞ্জিনের পাশের বগি, এবং তারপরেই কিন্তু যাত্রী বগি ছিল এবং সেখানেই কিন্তু তারা কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়ে পড়েছিল। তবে কারো হতাহতের কোনো খবর নেই, যদিও রেল সূত্রে জানা যাচ্ছে যে টেকনিক্যাল ফল্ট এবং চাকা থেকেই কিন্তু এই আগুনটি ধোঁয়া বেরোচ্ছিল বলে কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকার জন্য।